বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিপেয়ার স্টাডি সেন্টার। বন্ধুরা, চলে এসেছি এই সপ্তাহের কর্মসংস্থান নিয়ে। দেখতেই পাচ্ছেন কর্মসংস্থানে দেখে নেব কী কী খবর বেরিয়েছে এই সপ্তাহে। দেখা যাচ্ছে 23টি নার্স ও টেকনিশিয়ান নিয়োগের একটি খবর আছে। রেলে 480 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর আছে আইটিআই থেকে পাস ছেলে মেয়েদের জন্য। কেন্দ্রীয় আর্ট বাহিনীতে প্রায় 80,000 কনস্টেবল নিয়োগের কিন্তু একটি খবর আছে মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। এছাড়াও কিন্তু মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কিন্তু 502 জন ড্রাফটসম্যান ও সুপারভাইজার নিয়োগের একটি খবর আছে। 100 জন ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগের খবর আছে। 25 জন গ্রুপ ডি পদে নিয়োগের খবর আছে। দুটি সংস্থায় 73টি অ্যাপ্রেন্টিস মানে 43টি অ্যাপ্রেন্টিস আর 30টি অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু নিয়োগের একটি খবর আছে। 21টি ডিপ্লোমা ট্রেনি নিয়োগের খবর আছে। এছাড়াও কিন্তু 35টি ট্রেনি নিয়োগের খবর আছে। এছাড়াও ছোট বড় বাকি সব খবরগুলো আমরা কিন্তু কভার করব অবশ্যই। আজকে এই খবরগুলো হতে চলেছে, তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি স্কিপ করবে না। তো চলুন বন্ধুরা শুরু করি ভিডিওটি। তবে শুরু করার আগে বলি, আপনি যদি এই চ্যানেলের নতুন হন তাহলে প্রতিনিয়ত এরকম ছোট বড় এছাড়াও সাপ্তাহিক পত্রিকার আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে খবরটি সেটি হলো 23 জন নার্স ও টেকনিশিয়ান নিয়োগের একটি খবর আছে। যে বলে দিয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড স্টাফ নার্স মিড ওয়াইফাই অপারেশন থিয়েটার নার্স লিফট অপারেশন ও গ্যাস ম্যানিফোল্ডার টেকনিশিয়ান পদে 23 জন লোক নিচ্ছে। চাকরি হবে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদে। স্টাফ নার্সের জন্য বিএসসি নার্সিং কোর্স পাশ থাকা কোনো হাসপাতাল বা নার্সিংহোমে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু যোগ্য। নার্সিংয়ে পোস্ট গ্রাজুয়েশন কোর্স পাশটাও যোগ্য। কোনো হাসপাতাল বা নার্সিং হোমে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জিএনএম কোর্স পাশটা কোনো হাসপাতাল বা নার্সিংহোমে অন্তত 4 বছর কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু যোগ্য। পারিশ্রমিক মাসে 37,500 টাকা। শূন্যপদ কিন্তু 11টি আছে। নার্সিংয়ে মিড ওয়াইফাই প্রত্যেকটি পদের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা কোয়ালিফিকেশান বলেছে এবং আলাদা আলাদা কিন্তু পদ বলেছে, আলাদা আলাদা স্যালারিও বলেছে কিন্তু এইসব ক্ষেত্রে কিন্তু প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে, কেবল কোনো এক্সাম নয়। অনলাইনে দরখাস্ত করতে হবে 29শে মার্চের মধ্যে। ওয়েবসাইটটি দেখে নিন, এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু করতে হবে। প্রথমে যেভাবে করতে হয়, আপনাদের পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র সব কিন্তু স্ক্যান করতে হবে। তারপর ওয়েবসাইটে গিয়ে সব কিছু আপনাদের ডেটা দিয়ে রেজিস্ট্রেশন করলে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে স্ক্যান করা যাবতীয় সব কিছু প্রুফ কিন্তু আপলোড করতে হবে। তারপরে কিন্তু ফি বাবদ 750 টাকা কিন্তু দিতে হবে। তবে প্রতিবন্ধী ইডব্লিউএস মানে যারা রিজার্ভ ক্যাটাগরি 450 টাকা কিন্তু তাদের জন্য। আর তারপরে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত বাকি তথ্য পাবেন এই ওয়েবসাইটটি ভালো করে কিন্তু নোটিশ করে নেবেন। নেক্সট আমাদের বলেছে রেলে 480 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর। রেলে 400 অ্যাপ্রেন্টিস, উত্তর মধ্য রেলে কিন্তু বিভিন্ন ডিভিশনে 480 জন লোক নিচ্ছে আইটিআই থেকে পাস ছেলে মেয়েদের জন্য। এটি কিন্তু খুব দারুণভাবে অলরেডি আমার চ্যানেলে অফিসিয়াল নোটিশ দিয়ে আলোচনা করা আছে। আপনারা গিয়ে কিন্তু অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সের প্রথমেই আমি লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো। নেক্সট বলেছে কেন্দ্রীয় আর্ট বাহিনীতে প্রায় 80,000 কনস্টেবল নিয়োগ কিন্তু বলে দিয়েছে। যেখানে কিন্তু বলেছে পূর্বাঞ্চল অফিসের সূত্রে খবর সরকারিভাবে 25শে মার্চ বিজ্ঞপ্তি বেরোচ্ছে। ঠিক আছে, মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য বলেছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সশস্ত্র সীমাবল, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স প্রত্যেকটি পদের জন্য কিন্তু এখানে 80,000 শূন্য পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরোচ্ছে 25শে মার্চ, মানে আজকে 23শে মার্চ, আর দুদিন পরে কিন্তু বেরোলেই কিন্তু আমি অফিসিয়াল নোটিশ দিয়ে আপনাদের জানিয়ে দেবো। যেখানে কিন্তু আপনি মাধ্যমিক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন বলে দিয়েছে। ঠিক আছে, সুতরাং অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে ফলো করে রাখবেন। অফিসিয়াল নোটিশ বেরোলেই কিন্তু সাথে সাথে আমি অফিসিয়াল নোটিশটিও দেবো এবং অফিসিয়াল নোটিশ দিয়ে বুঝিয়েও দেবো সমস্ত ক্রাইটেরিয়া। নেক্সট কি বলেছে, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে 502 জন ড্রাফটসম্যান ও সুপারভাইজার নিয়োগের একটি খবর আছে। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ইস্টার্ন কমান্ড, নর্দার্ন কমান্ড, সাউদার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড ও সেন্ট্রাল কমান্ড ও সাউথ ওয়েস্টার্ন কমান্ড ড্রাফটসম্যান ও সুপারভাইজারের ব্যারাক অ্যান্ড স্টোর পদে 502 জন কিন্তু লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? বিভিন্ন পদের থেকে এখানে সুপারভাইজার, ব্যারাক অ্যান্ড স্টোর, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মাস্টার ডিগ্রি কোর্স পাওয়া কিন্তু স্টোর ও অ্যাকাউন্টস কাজের জন্য 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্স পাঁচটা, মেটেরিয়াল ম্যানেজমেন্ট, ওয়্যার হাউজিং ম্যানেজমেন্ট, পারচেসিং, প্রক্রিওমেন্ট,
এর ডিপ্লোমা কোর্স পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। স্টোরস ও অ্যাকাউন্টের আপনার কাজে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মূল মাইনে কিন্তু 35,400 থেকে 1,12,400 টাকা। শূন্যপদ কিন্তু 450টি বলে দিয়েছে। প্রত্যেকটির জন্য কিন্তু আলাদা আলাদা। এছাড়াও কিন্তু ড্রাফটসম্যানের জন্য কিন্তু বলে দিয়েছে আলাদা কোয়ালিফিকেশান লাগবে। প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কিন্তু কোয়ালিফিকেশান লাগবে। সব ক্ষেত্রে কিন্তু আপনার বয়স বলেছে 12/4/2021 হিসেবে হিসেব করা হবে 18 থেকে 30 বছরা। তবে যে আমাদের এজ রিল্যাক্সেশন যে আছে রিজার্ভ আর আনরিজার্ভদের জন্য সেটা কিন্তু আছে, অবশ্যই সেটি দেখে নেবেন। এছাড়াও কিন্তু আপনাদের এক্সাম হবে, লিখিত পরীক্ষা থাকবে জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং 25 নম্বর, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল ইংলিশ 25 নম্বর কিন্তু থাকবে। স্পেশালাইজড টপিক কিন্তু 25 নম্বর থাকবে। প্রতিটি পাতে কিন্তু 25টি করে প্রশ্ন থাকবে, 2 ঘন্টা সময় থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 4টি প্রশ্ন ভুলে কিন্তু একটি 1 নম্বর কাটা যাবে। এই হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভালো করে ফলো করবেন। এটি কিন্তু দেখবেন www.mes.gov.in। এই ওয়েবসাইটটি কিন্তু ফলো করলে সমস্ত বাকি তথ্য কিন্তু পেয়ে যাবেন। নেক্সট বন্ধুরা বলেছে 100 ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগের একটি খবর আছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি ও ডিজাইন ট্রেনি পদে কিন্তু 100 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য না, অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, প্রত্যেকটি পদের জন্য কিন্তু আমাদের লোক নিচ্ছে। 100 জন কিন্তু লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য দেখে নিন, এখানে কিন্তু বলে দিয়েছে। ম্যানেজমেন্ট ট্রেনিং প্রত্যেকটির জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সিজ আছে এবং আলাদা আলাদা ক্রাইটেরিয়া সব ক্ষেত্রে বলা আছে, কিন্তু এগুলো আলোচনা করা যাবে না। এত আলোচনা করলে কিন্তু ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে। বয়স কিন্তু 5/4/2021 হিসাবে এখানে হিসাব করা হবে, যেখানে কিন্তু 28 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এজ রিল্যাক্সেশন আছে। এর সমস্ত ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন www.haiindia.com। এই ওয়েবসাইটে গেলে কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবেন যে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে। যদি তা না চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আমি কিন্তু সব স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি খবরে কিন্তু দিয়ে দেবো। দুটি সংস্থায় 73 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের একটি খবর আছে, কিন্তু বলেছে 73 জন অ্যাপ্রেন্টিস কিন্তু বলেছে পুনের হাই এনার্জি মেটেরিয়াল রিসার্চ ল্যাবরেটরি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু 43 জন লোক নিচ্ছে। এখানে কিন্তু আরও আছে যে হায়দ্রাবাদ ডিফেন্স মেটালজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি আইটিআই অ্যাপ্রেন্টিস হিসেবে কিন্তু 30 জন লোক নিচ্ছে। আইটিআই থেকে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, এই ইলেকট্রিশিয়ান। পুনের হাই এনার্জি মেটেরিয়ালে কিন্তু বলে দিয়েছে যে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশটা কিন্তু যোগ্য। কোনো অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে যোগ্য নন। 1 বছরের বেশি অভিজ্ঞতা থাকলে যোগ্য নন। ফিটার 6টি, টার্নার 2টি, মেশিনিস্ট 7টি, ওয়েল্ডার 2টি। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পদ আছে। আমাদের প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নাম্বার দেখে। এরপর ইন্টারভিউ হবে। 31 মার্চের মধ্যে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এই হলো অফিসিয়াল ওয়েবসাইট www.apprenticeshipindia.org। এখানে কিন্তু এই সমস্ত ডিটেলসটি বাকি পেয়ে যাবেন। 25 জন গ্রুপ ডি কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে। ভোপালের সেন্ট্রাল সুলতানিয়া মেসেঞ্জার, ওয়াচম্যান, রুম অর্ডারলি, কুক, মেসালচি ও সুপারভাইজার পদে 25 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাশ করলেই কিন্তু এখানে করতে পারবেন আবেদন। বয়স হতে হবে কিন্তু 10/4/2021 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। তবে এখানে এজ রিল্যাক্সেশন আছে। মূল মাইনে কিন্তু 5,200 থেকে 20,200 টাকা। গ্রেড পে এখানে দেবে 1,800 টাকা। শূন্যপদ কিন্তু প্রত্যেকটির জন্য আলাদা আলাদা রয়েছে। প্রার্থী কিন্তু বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু থাকবে। দরখাস্ত করতে হবে A4 মাপের কাগজে। সঙ্গে দিতে হবে বিভিন্ন ডকুমেন্টস, যেমন 3 কপি পাসপোর্ট মাপের এখনকার ফটো দিতে হবে। এছাড়াও নিজের নাম, ঠিকানা লেখা, উপযুক্ত ডাক টিকিট সাঁটা খামে দিতে হবে। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রত্যেকটি জেরক্স দিতে হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের কিন্তু জেরক্স দিতে হবে। দরখাস্ত পৌঁছাতে হবে কিন্তু 10 এপ্রিল মধ্যে। ঠিকানাটি দেখে নিন। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সিলেকশন সেন্ট্রাল সুলতানিয়া ইনফ্যান্ট্রি লাইন্স, ভোপাল, মধ্যপ্রদেশ 462001। একজন ডিপ্লোমা ট্রেনি বলেছে HMT মেশিন টুলস লিমিটেড কোম্পানি ট্রেড 10 ট্রেনি পদে কিন্তু 21 জন লোক নিচ্ছে। এছাড়াও কিন্তু বলে দিয়েছে 35 জন ট্রেনি নিচ্ছে। কেন্দ্রীয় সরকারি সংস্থায় NBC ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে কিন্তু 35 জন লোক নিচ্ছে। সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। তারপরে গেট 2020 সফল হয়ে থাকতে হবে। বয়স হতে হবে 21/4/2021 হিসেবে 29 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পাবেন। 40,000 টাকা থেকে
1,40,000 টাকা কিন্তু বলে দিয়েছে স্যালারি দেবে। শূন্যপদ কিন্তু বলেছে সিভিলের জন্য 25টি ও ইলেকট্রিক্যালের জন্য 10টি প্রার্থী বাছাই হবে। কিন্তু গেট 2020 স্কোর দেখে বিজ্ঞপ্তি নম্বরটি দেখে নিন, এটি আপনাদের কাজে লাগতে পারে। 03/2021। দরখাস্ত করতে হবে অনলাইনে 21 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটি ভালো করে দেখে নিন, www.nbccindia.com। এই ওয়েবসাইটে গেলে সব কিছু তথ্য কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের নিউজ, দেখে নিন। প্রত্যেকটি নিউজ কিন্তু কভার করেছি। কর্মসংস্থানে আমাদের 23 জন নার্স, রেলে 480 জন অলরেডি আলোচনা করা আছে। কেন্দ্রীয় বাহিনীতে 8 বাহিনীতে 80,000, এছাড়াও 502 জন ড্রাফটসম্যান, 100 ম্যানেজমেন্ট ট্রেনি, 25 জন গ্রুপ ডি, 21 জন ডিপ্লোমা ট্রেনি, 35 জন ট্রেনি, দুটি সংস্থায় 73 জন অ্যাপ্রেন্টিস। প্রত্যেকটি খবরই কিন্তু কভার করলাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক পরিমাণে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবারও অন্য একটি চাকরির বিজ্ঞপ্তির সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।